হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা গেছিলাম হেয়ার কাটিং করতে, আর আমি এখন হেয়ার কাট করে বাড়ি ফিরছি। আর প্রথমে ভেবেছিলাম ব্লগ লোবো যখন হেয়ার কাটিং করবো তার আগে, কিন্তু নেওয়া হয়নি। আর দেখো হেয়ার কাটিং এর পর এরকম লাগছে। সো তোমাদের ওই সেলুনে যে যখন হেয়ার কাট করা হয়েছিল তখনও ভিডিওটা নিয়েছে পুরো, তো ওগুলো আমি শেয়ার করবো, তো তখন তোমরা দেখবে। সো দেখো তোমরা ভিডিওটা। আমি ভেবেছিলাম আমার হেয়ারটা পুরো শর্ট করে দেবো, বাট এই এতটা লেন্থে রাখা হয়েছে। বাট আমি আরো শর্ট করতে চাইছিলাম, বিকজ আমার লং হেয়ার একদম ভালো লাগে না। মানে লং হেয়ার দেখতে ভালো লাগে, বাট আমি কমফর্ট নই লং হেয়ার। ভেবেছিলাম যে বিকেল বেলায় যাবো হেয়ার কাট করতে, বাট ও বললো না সকালবেলা চলে যাবি, বাড়ি গিয়ে তাহলে স্নানও করতে পারবি। বিকেলে গেলে কিন্তু আবার স্নান করতে লাগে না, কারণ ওরা তো ওখানে হেয়ার ওয়াশ করে দেয়, ওরা এমন ভাবে হেয়ার কাট করায় গায়ে ওভাবে পড়েও না। তো আমি ভেবেছিলাম যে বিকেলে যাবো, আগের বারেও বিকেলেই গেছিলাম, বাট এবারে বললো যে সকালে যেতে, এই জন্য সকালবেলা। আর এখন জানো তো, মানে হঠাৎ করে রোদ, হঠাৎ করে বৃষ্টি, আর এত গরম পড়েছে, এত রোদ। আর আমি এই দাদাটার কাছে ফার্স্ট টাইম হেয়ার কাট করাচ্ছি। এর আগে যার কাছে করেছি উনি আর ওখানে কাজ করেন না। সো আমি না অনেক স্কেয়ার্ড ছিলাম যে আমার হেয়ার কিরম কাটবে, কি করবে, আমি খুব ভয় ছিলাম যে কি হবে না হবে। বাট আলটিমেটলি ঠিকঠাকই তো বেরিয়েছে, ঠিকই বেরিয়েছে। তোমরা দেখতে পাবে ওখানে তোমরা হেয়ার কাট করছিল। সো আর কি, আজকের ব্লগটা এইটুকুই, শুধু হেয়ার কাটিং এর ব্লগ এই করতেই বেরিয়েছিলাম। আবার যখন কোনো বেরোবো আবার ব্লগ বানাবো। ওকে, টাটা, বাই বাই।